তো আজকাল মনে হচ্ছে বাচ্চারাই বড়, বড়রাই ছোট। বাচ্চাদের কাছে বড়দের কোনোই দাম নাই মনে হয় কোনো কিছুরই। তো বিশেষ করে ছোট বাচ্চাদের, যেমন আমার বোনের কাছে আমাদের কোনো দাম নাই। সেটা বলতে কোনো জিনিসপত্র কিনতে গেলে আমাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপরে লাস্টে দেখা যায় তার পছন্দের জিনিসটাই কিনা হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে এটা কালকের ভিডিও ছিল, কালকে আজকে মিলিয়ে তো একটা ব্লগ ভিডিও। সবাই সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। শুক্রবার বানিয়ে মজার মজার খাবার দাবার। তো যেটা বলতেছিলাম যে শুক্রবার হলে দেখা যায় বাসায় সবাই থাকে একসাথে, ভর্তা ভাজি এই টাইপের খাবারগুলোই সবাই বেশি পছন্দ করে। কিন্তু আমার বোনের জন্য সেদিনও দেখা যায় পোলাও মাংস ছাড়া চলে না। তো বাচ্চারা ভাবে যে শুক্রবার মানেই হচ্ছে একটা আনন্দের দিন, শুক্রবার মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া। আর বড়রা মনে করে সারা সপ্তাহ অফিস থাকে, অফিসে তো আর এই ধরনের ভর্তা ভাজি মজা করে খাওয়া যায় না। খাওয়া গেলেও দেখা যায় ঠান্ডা হয়ে যায়, নগদ নগদ খাওয়া যায় না, তার ভিতরে গ্যাসের সমস্যা, সব কিছু নিয়ে তারপরে শুক্র আলহামদুলিল্লাহ। তো আজকেও পোলাও মাংস রান্না করা হয়েছে, আর কিছু বাজারও করা হয়েছে, সেগুলো কেটে ফ্রিজে রাখা হয়েছে। আর লাউটা বিশেষ করে যেদিন আনে সেদিন খেতেই ভালো লাগে। সবাই চিংড়ি মাছ দিয়ে খায়, কিন্তু আমরা দেখা যায় টাকি মাছটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এই শীতের সময় লাউ কিন্তু খুবই মজা লাগে, তো একটু কষ্ট হয় কারণ যে কাটার জন্য খাওয়া যায় না, এই জন্য আমি কাঁটাটা বেছে তারপর লাউটা রান্না করি। এভাবে লাউ রান্না করলে দারুণ লাগে। আর ধনিয়া পাতা ছাড়া তো মনে হয় তরকারির কোনো টেস্টই নাই। শীতের দিন মানেই হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতার ভীষণ একটা সুন্দর স্মেল। তো আমরা খাওয়া দাওয়া করে আজকে আমার বোনের জন্য মার্কেটে চলে যাব জুতা কেনার জন্য। তো ওনার কোচিনের জুতা নাই, উনি যেই লাফালাফি দৌড়াদৌড়ি করে, বাচ্চা মানুষ একটা জুতা দাম দিয়ে দেখা যায় আনলো, সেটা 1 মাস 2 মাসের বেশি যায় না। তো আজকে আবার শুক্রবার আমাদের এখানে মিলাদ ছিল। মিলাদে আমার বোনও এই যে মিষ্টি নিয়ে আসছে। তো বাচ্চাদের এই ধরনের অভ্যাস থাকা খুবই ভালো, মিলাদে নিয়ে যাওয়া, ইসলামিক জিনিস শেখানো। বাচ্চারা হচ্ছে মাটি, এখন যা শেখাবেন তাই শিখবে। তো সেও এগুলো খুবই পছন্দ করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে কিন্তু একটা কিছুও মুখে দিবে না, কিন্তু সে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে খুবই পছন্দ করে। তো এই যে বিকাল হয়ে গেছে, আমি আর বোনু চলে গেলাম মার্কেটে। তো সন্ধ্যার সময় হলো, দেখা যায় প্রচুর জ্যাম থাকে রাস্তাঘাটে। আর দেখেন সে আজকে চুড়ি পরছে, চুড়ি পরে মানে সে ভীষণ খুশি হয়েছে। তো এই যে এখান থেকে শপিং করে যাব, আর আমাদের এই আইডিয়াল স্কুলের ফার্স্ট গেটে থেকে এত জ্যাম থাকে। আর একটা শুক্রবার দেখা যায় সবাই বন্ধের দিন, বাইরে ঘুরতে যায়, কেউ বেড়াতে যায়, যার যেই কাজ থাকে, এই জন্য শুক্রবারে আরও বেশি জ্যাম থাকে। তো লাস্টে তার পছন্দের জিনিসই কিনলো, শুধুই আমি তার সাথে গেলাম। আমি গেলেও কি হবে, আমার জিনিস কিনে না। দোকানদার আলারাও বুঝে যায় যে বাচ্চাদের পছন্দের জিনিসই নেওয়া উচিত, যদি আমাদের পছন্দ নেইও পরে বাসায় এসে মন খারাপ করে বসে থাকে, তার ভালো লাগে না। তো তার জন্য অনেকগুলো জুতা দেখে লাস্টে একটা জুতা কিনলাম। তারপর ফুচকা দোকানে গিয়ে ফুচকা চটপটি তো খাওয়াই হলো, তারপরে বাসায় আসলাম।
হয় যে আর কখনই পড়বে না, কিন্তু আসলে এটা সকাল থেকেই পড়া শুরু হয়ে যাবে, যেহেতু তার কোচিং আছে। আর এটা হচ্ছে তার রুম। তো এখন রাত 9:30 বেশি বাজে। তো আমরা আসছিলাম অনেক আগে, পড়াশোনা করা হয়েছে তার। তো এই যে এখানে টেবিলে রাতের খাবারও রেডি করে ফেলছি। তো আজকে লাউটাও দুপুরবেলা যা ছিল, দুপুরে তো পোলাই খাইছি, এগুলো রাতের খাবার। তো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেস দেখে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। তো এই যে এটা হচ্ছে পরের দিন, সে জুতা পরে ঘুরছে। তো আলহামদুলিল্লাহ।